আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন আলোচনা করব বার্ষিক পরীক্ষা ২০২৪ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের মডেল প্রশ্ন ১ নিয়ে। মডেল প্রশ্ন ১-এ আমরা আলোচনা করব এখন এক কথায় উত্তর, মানে এক কথায় প্রশ্নের যেই উত্তর আছে সেই এক কথায় প্রশ্ন নিয়ে আলোচনা করব, সাথে উত্তরও থাকবে। আশা করি তোমরা আমার সাথে থাকবা। চলো মূল আলোচনায় চলে যাই। এখানে 10টি প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব। ১ নম্বর হচ্ছে বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন, সংখ্যাসূচক, প্রতীক বা চলক, ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে যে রাশি তৈরি করা হয় তাকে কি বলে? তাকে আমরা জানি এটাকে হচ্ছে বীজগাণিতিক রাশি বলে। বীজগাণিতিক রাশি, তার মানে যে বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন, সংখ্যাসূচক, প্রতীক, চলক বা ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে যে রাশি তৈরি করা হয় তাকে হচ্ছে বীজগাণিতিক রাশি বলে। ২ নম্বর হচ্ছে যেসব রাশির গাণিতিক প্রক্রিয়ার মানের পরিবর্তন হয় না তাকে কি বলে? তাকে আমরা বলি ধ্রুবক। কোনো বীজগাণিতিক বীজগাণিতিক যে রাশি সেই রাশির ধ্রুবকের মানের কোনো পরিবর্তন হয় না। তারপরে ৩ নম্বর 5x - 1 = 10 সমীকরণটি কোন চলকের সমীকরণ? এখানে কোন চলকের? এখানে চলক কিন্তু একটাই আছে, সেটা হচ্ছে x। তার মানে এই x হচ্ছে এখানকার চলক, এই সমীকরণটি হচ্ছে x চলকের সমীকরণ। x চলকের সমীকরণ। এবার ৪ কোথায় কোথায় জ্যামিতি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে? জ্যামিতিক ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে এমন কয়েকটা দেশের নাম এখন আমি বলবো, সেটা হচ্ছে প্রাচীন মিশর, ব্যাবিলন, তারপর ভারতবর্ষ, চীন ও আমেরিকা। প্রাচীন মিশর, তাহলে জ্যামিতিক ব্যবহারের প্রমাণ পাওয়া যায় হচ্ছে প্রাচীন মিশর, ব্যাবিলন, ভারতবর্ষ, চীন ও আমেরিকায়। এবার ত্রিভুজের কোণ কয়টি? ত্রিভুজের কোণ কয়টি? আমরা সবাই এটা জানি যে ত্রিভুজের কোণ হচ্ছে তিনটা বাহু দ্বারা আবদ্ধ যেই ক্ষেত্রটা সেটাকে আমরা ত্রিভুজ বলি। এই যে এখানে ত্রিভুজ, এই ত্রিভুজের একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, মোট কোণ হচ্ছে তিনটা। ত্রিভুজের কোণ তিনটা। ৬ নম্বর ৫, ১০, ৭, ৪, ১৫ এগুলো কিরূপ উপাত্ত? এগুলো হচ্ছে অবিন্যস্ত উপাত্ত, বিন্যস্ত নয়। বিন্যস্ত উপাত্তগুলোকে সাজানো থাকে। এখানে ৫, ১০, ৭, ৪, ১৫ এটা এলোমেলোভাবে দেওয়া হয়েছে, তাই এগুলো হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। এটা হচ্ছে বিন্যস্ত নয়, অবিন্যস্ত উপাত্ত। ৭ উপাত্ত সময়ের সংখ্যাসূচক মানের সমষ্টি এত এবং মোট উপাত্ত সংখ্যা ৮ হলে গাণিতিক গড় কত? এটা হচ্ছে গড় বের করতে বলেছে, গাণিতিক গড় কত? তাহলে আমরা জানি কি গড় সমান কি? গড় সমান হচ্ছে রাশিগুলোর সমষ্টি, মানে মানের সমষ্টি বাই কত হচ্ছে উপাত্ত। মানে সমষ্টি ভাগ হচ্ছে উপাত্ত উপাত্ত সংখ্যা। এখানে সমষ্টি কত আমাদের? ৩২০, আর ভাগ সংখ্যা কত? ৮। এটাকে ভাগ করলে হয় ৪ × ৩২, 40। তার মানে আমাদের এই গড়টা হবে হচ্ছে 40 এখানে। এবার এক হালি কলার দাম ৪০ টাকা হলে একটি কলার দাম কত? এখানে কিন্তু বলেছে এক হালি কলা। তাহলে আমরা কি জানি? এক হালি কলা সমান ৪টি। তাহলে ৪টি কলার দাম কত? ৪টি কলার দাম হচ্ছে ৪০ টাকা। এবার একটি কলার দাম সমান কত? একটি কলার দাম সমান কম, তার মানে ভাগ 40/4, এখানে কাটাকাটি করলে হয় 10। তার মানে এক হালি কলার দাম 40 টাকা হলে একটি কলার দাম আমাদের হবে হচ্ছে 10 টাকা। এবার শতগ্রিড খেলায় ছকের ঘরগুলোকে কি করতে হয়? আমরা গ্রিড খেলায় দেখেছি যে ঘরগুলোকে শতগ্রিডের খেলায় যে ছকের ঘরগুলো আছে সেগুলোকে হচ্ছে রং করতে হয়, রং করতে হয়। এবার 18 ক্যারেট, 22 ক্যারেট, এই 24 ক্যারেট এই পরিমাপগুলো ব্যবহার করে কারা ব্যবহার করেন? এগুলো হচ্ছে স্বর্ণ বিক্রেতারা ব্যবহার করে। আমরা জানি স্বর্ণকারের দোকানে গেলে স্বর্ণকারেরা এইগুলো হচ্ছে ব্যবহার করে। 18 ক্যারেট, 24 ক্যারেট, 22 ক্যারেট এগুলো ব্যবহার করে হচ্ছে স্বর্ণ বিক্রেতারা। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল 10টি প্রশ্ন। পরবর্তীতে আমি আরও প্রশ্ন নিয়ে আলোচনা করব এভাবে। আশা করি তোমরা আমার সাথে থাকবা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।